আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যাই তুমি করো, যখন তুমি করতে থাকো, আল্লাহর কসম আল্লাহ বলে আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি উপস্থিত থাকি। আমি রাত গভীরের উলঙ্গ ছবি তুমি যখন দেখো তখন আমি দেখতে থাকি, তাহাজ্জুদের সেজদায় যখন কাঁদো তখন আমি দেখতেই থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, নবীজিকে বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আল্লাহ আপনার দিকে তাকিয়েই থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন, মানে জামাতে নামাজ পড়েন, আমি প্রত্যেক মুহূর্তে রুকুতে, সেজদাতে, আত্তাহিয়াতুতে, দুরূদ শরীফে, দাঁড়ানোতে আমি প্রতি সেকেন্ড মুহূর্তে আপনার দিকে তাকিয়েই থাকি। আপনার প্রতিটা নড়াচড়া আমি দেখতে থাকি। ইমানদারের প্রত্যেক নড়াচড়া আল্লাহ দেখেন, নাফরমানের প্রত্যেক নড়াচড়াও কে দেখেন? হাসিটাও আল্লাহ দেয়, কান্নাটাও আল্লাহ দেয়, রাত্রিটাও আল্লাহ দেন, আলোটাও আল্লাহ দেন। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহ তাআলা বলেন তিনি হাসান, তিনি কাঁদান। মুখের হাসি আল্লাহর দান, চোখের কান্না আল্লাহর দান। আল্লাহ বলে দুই চোখের ঘুম আমার দেওয়া, ঘুম থেকে জাগিয়ে দেওয়া আমার দেওয়া। প্রত্যেকবারের ঘুম আল্লাহ বলছে বান্দা, ঘুম মানে কি? 10 মিনিট ধরে শুয়ে আছে, ঘুম আসতেছে না, মানে কি? লোকটা চোখ তো বন্ধ করে রাখছে, খাট তো শুয়েই আছে, লাইট তো নিবানোই আছে, কম্বল তো গায়ে আছে, বালিশ তো মাথাতে আছে, সব ঠিক আছে, কিন্তু ঘুম আসতেছে না কারণ। আর ঘুম আসবে কি তা মানে ঘুমটা কি কি আসে এটা? আল্লাহ কোরআনে বলছে ঘুম আসছে মানে আমি আল্লাহ তোমার দেহ থেকে তোমার রুহুটাকে এই ঘুমের মুহূর্তে আমি আলাদা করে নেই, এটাই ঘুম। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা জুমারের মধ্যে আছে 24 পারায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা বলে প্রত্যেকবারে ঘুমের সময় বান্দা তোমার দেহ কিন্তু তোমার রূহ আলাদা থাকে, আমি সরায় নেই, এটাই তখন ঘুম। আবার আমি চাইলে ফেরত দেই, না চাইলে রেখে দেই। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। কিন্তু মনে রেখো বান্দা, যতবারই ফেরত দেই একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত দেই, একদিন আমি সত্যি সত্যি মালাকুল মউত দিয়ে এই রূহটা আনবো আর ফেরত দেব। তোমার মা চিল্লাইবে, বাপ চিল্লাবে, হয়তো তোমার সন্তানরা চিল্লাবে, হয়তো পুরা গ্রাম তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি আর রূহ ফেরত দেব, আমি আর ফেরত দেব না বান্দা। আহা, এজন্য নওজোয়ান তুমি কোনোভাবেই বুঝতেছ না, তোমরা অনেক ছেলে নিজেকে ভুলে গেছো। আরে আব্বা দুনিয়ার কথা তো মনেই নাই, ইসলামের কি অবস্থা, মুসলমানদের কি অবস্থা। আহা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরে তোমার জন্য কোনো দায়িত্ব দিয়ে গেছিলেন কিনা তুমি তো জিজ্ঞাসাও করলাম। 16 বছর, 18 বছর, 25 বছর, 24 বছর, এমন সুন্দর বয়সে একটাবার জানতেও তো চাইলা না যে হুজুর নবীজি আমার জন্য কোনো দায়িত্ব দিছেন কিনা, ইসলাম আমার কাছে কিছু চাই কিনা, আমার আল্লাহ যে আমার সৃষ্টি করছেন তিনি আমার কাছে কিছু চান কিনা। তুমি তোমার মতোই আছো বুঝলো। আহ, নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, যেখানে মন চায় সেখানেই পেশাব করতেছ, যখন যার মতো চুল রাখতে মন চাচ্ছে চুল রাখতেছে। এটা কি মুসলমানের চুল, না কাফেরের, না ইহুদির, না বেঈমানের, না জানোয়ারের, না মানুষের, না আফ্রিকার জঙ্গলের কোন প্রাণীর? আহা, খবরও নেই। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমার সৃষ্টিকর্তা, কে তোমার নবী? এমন আত্মভোলা, আপন ভোলা, নিজেকে ভুলে যাওয়া, এটা কাপুরুষ বুঝতিল। এটা মানুষরূপী জানোয়ারের পরিচয় হইতে পারে, মানুষের পরিচয় হইতে পারে। মনে রাখো, একজনই মনে রাখো, একজন। আমি এক ফেরিওয়ালা যে মনে করি
একজনও যদি শুনে আমার কোনো আফসোস নেই। আমি তো আগেই বলছি, ব্যাপক জনসমর্থন দিয়ে আমার 2 পয়সারও কোনো দরকার না। আমি করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি ভোটে দাঁড়াবার ইচ্ছাও নাই, এখন আর সুযোগও নাই। অতএব জনপ্রিয়তা কিছু নাই। আলহামদুলিল্লাহ, মালিকের দয়ায় কমপক্ষে প্রায় 21 বছরের কাছাকাছি হবে এই কম বেশি ওয়াজের বয়স। সোনাকান্দা দরবারে যখন ছিলাম, সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসায় শিক্ষকতা করতাম, সেই 2004 সাল থেকে জীবনের প্রথম চাকরি ছিল এখানে, জীবনের প্রথম খেদমত এটা। 11 বছর টানা আমি ছিলাম সেখানে, আলহামদুলিল্লাহ। আমার মনে আছে, আমার জন্য যিনি মরহুম পীর সাহেব হযরত মাওলানা আবু বকর মোহাম্মদ শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাত তুলে দোয়া করছিলেন ইন্টারভিউ নিয়ে। ইন্টারভিউ নেওয়ার পরে অনেকক্ষণ হাত তুলে দোয়া করছিল আমার জন্য। সর্বশেষ কোরআনুল কারীম বলছে, মাওলানা আপনি একটু কোরআন শরীফ পড়ে শোনান। আমি 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে শুনাইছি, আর হাত তুলে মুনাজাত করে বলছে, মাওলানা আমার দিল খুশি হয়েছে, আপনি আমার এনে থাইকেন। বলছিল 5টা বছর কমপক্ষে থাইকেন, আমার এতটুকু মনে আছে। তো ভাইয়া, আমি এটা বলতে চাই যে আমার সে কথা মনে আছে, আমি সেই আনিসুর রহমান যে 4 জন মানুষের সামনেও 2.5 ঘন্টা বয়ান করছি, 10 জন মানুষের সামনেও 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করছি। খালাস, কোনো অসুবিধা নাই, বেশি না কম এটা দেখার বিষয় না। জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয় না। হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, সে কখন, আমি আজ থেকে না হয়তো এত লম্বা সময় আমার এই কর্মজীবনের সেই শুরুর থেকে ওনার সাথে পরিচয়। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান একটা ছেলেকে বলি, ভাব সবার কাছে বলি, বাবা চাচা আপনাদেরকেও বলি, আমাকেও বলি, প্রথম কথা আমার এটা, আত্ম উপলব্ধি বড় নিয়ামত। মানে আপনি এতটুকু বুঝেন কিনা যে আপনি কে। আপনার যে একজন সৃষ্টিকর্তা আল্লাহ আছে, আপনার যে একজন নবী আছে যিনি 23 বছর আপনার জন্য কাঁদছিলেন, আপনার কি এটা মনে আছে কিনা? আপনার লগে আপনি একটু বুঝে নিয়ে, এতটুকু আবদার। আপনার তরিকা আপনার কাছে রাখেন, আপনার দল আপনার কাছে রাখেন, যার যেখানে আছেন ওখানেই থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি শুধু বোঝাপড়া করে নিয়েন যে আমার আল্লাহ আমার কাছে কিছু চায় কিনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের চোখের পানির বিনিময়ে আজ 60 বছর বয়স, আপনি আজও বিড়ি সিগারেট খান, এই আপনার নবীর পাওয়া ছিল আপনার কাছে? আজকে 60 বছর বয়সও আপনি টেলিভিশনে নাচ গান দেখেন, এই আপনার নবীর 23 বছরের চোখের পানির বিনিময়। 30 বছর ধরে সুদ খান, এটাই তায়েফের রক্তের বিনিময়। যুবক ভাই বলো, তোমরা 365 দিনে 1 বছর কোনদিন ফজরের নামাজ যে ছেলেটা পড়লা না, আব্বা আমি হাত জোর করে তোমার কাছে বলি, এই ছিল তোমার নবীর বিনিময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের বদলা দিলা এভাবে, এই ভালোবাসার বদলা, এটা ইনসাফ? বলেন আব্বা, বলেন। হায় মালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা উর্দু কিতাবে পড়ছি, অসংখ্য উম্মতের আমলনামা দেখে কিয়ামতের দিন নবীজি কাঁদবে। আরে ভাইয়া, সুপারিশ তো এমনি এমনি করবে না, সুপারিশের তো নিয়ম কানুন আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে তো তার জন্য কোনো ফাইল জমা দিতে হবে না, কথা বলে না? আপনার আমলনামা এটা দিতে হবে না তো? এটা উনি দেখবে না? কোনো কথা নাই, বার্তি নাই, কোনো কাগজ কলম নাই, কোনো দেখাশোনা নাই, এমনি আপনার জান্নাতে ঢুকাই দিব। হ্যাঁ, আমরা মামুর বাড়ি মনে করছে। তো যিনি সুপারিশ করে তিনি কি ফাইল দেখে না? কথা বলে না কেন? যিনি সই দেয় তিনি কি কিছু দেখে না? যিনি বলে কারো কাছে সুপারিশ, তিনি কি আগে ঘটনা শুনে না? তো
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবে না? কোরআনুল কারীমের মধ্যে আছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। আল্লাহ তাআলা বলেন জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নবীকে বন্ধু তার উম্মতের সামনে দাঁড়িয়েই আমি আল্লাহ ওই নবীকে সামনে রেখে ওই নবীর উম্মতের আমলনামা আমি আল্লাহ খুলবো ফেরেশতার মাধ্যমে।